আসুন একটু দুয়ার দিকে। রোদটা প্রচন্ড রোদ এখন উঠে যাচ্ছে। আমাদের ভাঙা গাড়ি বসুন একটু। তুই একটু ভালো করে প্রথমে মেয়ে হয়েছে, তারপর দুটো ছেলে, খাট পাচ্ছে না আমার দেহ। আর আমরা তেমন অবস্থা মানল আমরা পাচ্ছি না দেখাতে। মন্ত্রীমশাইকে বললাম, মন্ত্রীমশাই তুমি একটু সাহায্য করুন আমরাকে। আমরা না সাহায্য করলে ছেলেগুলো মানুষ করতে আমরা পারবো না। মন্ত্রীমশাই হ্যাঁ বললো আমরা পারবো। কোনো খাবার টাবার দিয়ে গেল আমাদের বাচ্চাটাকে। বাচ্চাটা দেওয়ার পর মন্ত্রীমশাই আর কোনো সাহায্য করার আমরা চেষ্টা চাইছি যে যেসে মাসে হয় খাবারটা মাসে করলে আমাদের একটু উপকার হবে। দেখুন বাচ্চাদের এক পেটি দিয়ে গেছি, আপাতত এক পেটি দিয়েছি। আমরা চাইছি যেমন মাসে খাবারটা দিয়ে। এখানে বাচ্চাদের বেবি ফুড দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে এই পরিবারের 3টি সন্তান, একটি কন্যা সন্তান এবং 2টি পুত্র সন্তান। সুতরাং এই 3 সন্তানকে মায়ের মাতৃদুগ্ধ না থাকার জন্য তার অপুষ্টির শিকার হয়েছে। সুতরাং এদের মানে উপযুক্ত খাবারের একটা বাড়িতে যোগান দিতে পারছে না, যে কারণে এই পরিবার আমার কাছে আবেদন করেছিল। সুতরাং এই পরিবারের পাশে এবং এই শিশুদের পাশে দাঁড়ানো আমাদের প্রত্যেকেরই কর্তব্য। সুতরাং খাদ্যের অভাবে এই সমস্ত শিশুরা অপুষ্টিতে ভুগবে, সেটা আমাদের কাছে কখনোই শোভনীয় নয়। সেজন্যই খবরটা পেয়েই খুব দ্রুত সিদ্ধান্তে নিয়ে আমি বেবি ফুড নিয়ে বাড়িতে এসেছি। এলাকায় পর্যাপ্ত পরিমাণে বেবি ফুড না থাকার জন্য আজকে স্বল্প পরিমাণে বেবি ফুড দেওয়া হলো। 2-1 দিনের মধ্যেই পর্যাপ্ত পরিমাণে খাবার আমরা ব্যবস্থা করব। সুতরাং এটা আমাদের একটা আজকে বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে এই বাচ্চাদের পাশে দাঁড়িয়ে থাকতে পেরে আমরা সত্যিই অত্যন্ত খুশি হয়েছি।